আইপিএল শুরুর আগেই ধাক্কা কেকেআরের। চোট পেয়ে ছিটকে গেলেন পেস বোলার। এমনিতেই কেকেআর দল একাধিক সমস্যা আছে, তার উপর আবার কে বাদ পড়তে চলেছেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে আপনি যদি কেকেআরের একজন ভক্ত হন তবে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আপনি দেখছেন বি স্পোর্টস ওয়ার্ল্ড, আর আমি আপনার বন্ধু ও হোস্ট। খেলাধুলা বিষয়ক সমস্ত খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট আপনি এখানে পাবেন সবার আগে। ক্যাপ্টেন ও মেন্টরকে হারিয়ে কেকেআর এমনিতেই অনেক সমস্যায় পড়বে এবছর আইপিএলে। নতুনভাবে আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন করা হলেও তার ফর্ম অনুযায়ী তাকে প্রত্যেক ম্যাচে দলে খেলানো যাবে কিনা তা নিয়ে সংশয় থাকবেই। তার উপর আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার 6 দিন আগেই আবারও ধাক্কা খেল কেকেআর। চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন কেকেআরের জোড়ে বোলার উমরান মালিক। তার জায়গায় দলে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ বোলার চেতন সাকারিয়াকে। রবিবার একটি বিবৃতিতে একথা জানিয়েছে কেকেআর। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 2021 থেকে 24 পর্যন্ত খেলেছিলেন উমরান। সেই সময় ঘন্টায় 156 কিলোমিটারেরও বেশি গতিতে বল করে রাতারাতি শিরোনামে উঠেছিলেন তিনি। ভারতের হয়ে অভিষেক হয়ে গিয়েছিল, কিন্তু বারবার চোট পাওয়ার কারণে গতবার হায়দ্রাবাদ তাকে ছেড়ে দেয়। কেকেআর মহানিলামে উমরানকে 75 লাখ টাকায় কিনেছিল। সে সময় উমরান বলেছিলেন কেকেআরের জার্সি পরার জন্য তার তর্স হয়েছে না, ওরা গতবারের চ্যাম্পিয়ন হয়েছে, আশা করি ওদের আরও একটা ট্রফি জেতাতে পারবো। সেই আশায় এবারের মতো অপূর্ণই থেকে যাচ্ছে উমরানের। গতবারে রঞ্জি ট্রফির আগে চোট পেয়েছিলেন উমরান, তারপরে তার ডেঙ্গু হয়, সেটা সারাতে না সারতেই গোড়ালিতে চোট পান তিনি। ফলে গত মরশুমে 3 ফরম্যাটে সেভাবে ঘরোয়া ক্রিকেট খেলাই হয়নি তার। তবুও কেকেআর তার উপরে ভরসা রেখেছিল, তবে সেই চোটই ছিটকে দিল উমরানকে। এদিকে ইডেনে কেকেআর প্রস্তুতি শুরু করার পর থেকেই সাকারিয়াকে নেট বোলার হিসেবে দেখা যাচ্ছিল। ভরতরুণের তত্ত্বাবধানে বল করছিলেন তিনি। রবিবারের ঘোষণায় প্রমাণিত যে তাকে বিকল্প হিসেবেই তৈরি রাখছিল কেকেআর। গত বছরও তিনি কেকেআরে ছিলেন, তবে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এখন দেখার এই মরশুমে তার ভাগ্য ছেড়ে কিনা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাহানের ক্যাপ্টেন্সিতে কেকেআর এবছর কেমন ফল করবে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে এবং কেকেআর সহ আইপিএলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।